হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে গণিত আশ্রম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং খুব ভালো করে পড়াশোনা করছো। গত ক্লাসে আমরা অপনয়ন পদ্ধতি খুব ভালো করে শিখে নিয়েছিলাম এবং বেশ কিছু প্রশ্নের সমাধানও শিখেছিলাম, তাই না? আজকের ক্লাসে আমরা আরও কিছু প্রশ্নের সমাধান শিখে নেব। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ একটি ক্লাস, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, অনেক কিছু শিখতে পারবে। ওকে, তবে চলো আজকে লেসন আমরা শুরু করি। দেখো, এই টপিকে মোট 4টি পদ্ধতি আছে। আমরা অপনয়ন পদ্ধতি ডিসকাস করছি, গত ক্লাসে করেছি আর আজ করব, আজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে তোমাদের বাড়ির কাজ দিয়ে দেবো, তোমরা সেগুলো করবে। ওকে, না পারলে আমাকে জানাবে দাদা এটা পাইনি, তারপরে দেখা যাবে কিভাবে সলভ করা যায়। ওকে, তো সকালে তো এটা পেয়ে যাবে, আর আমরা রাতে মানে সন্ধ্যা 7টার সময় তুলনামূলক পদ্ধতি নিয়ে আলোচনা করব। ঠিক আছে, লাইভ ক্লাসে, তো অবশ্যই অ্যাটেন্ড করবে। ওকে, চলো দেখো প্রথম প্রশ্ন দেখে ভয় লাগছে? ভয় পেও না, আমি তো আছি। দেখো, দুটি সমীকরণ আছে, তো সমীকরণ দ্বয়কে লিখে দাও। তাহলে প্রদত্ত সমীকরণ দ্বয়, কি কি আছে? একটা আছে ax প্লাস by ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এবং আর একটা কি আছে দাদা, a স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু a কিউব প্লাস বি কিউব। ঠিক আছে, এটাকে তুমি 1 নাম্বার নাম দিলে, এটাকে তুমি 2 নাম্বার নাম দিলে। ঠিক আছে দাদা, ঠিক আছে তো? হ্যাঁ, এবার শোনো, এটা পদ্ধতির নাম কি? অপনয়ন পদ্ধতি। অপনয়ন মানে কি? বাদ দেওয়া। তাহলে এক্স এবং ওয়াই এর মধ্যে যে কোনো একটিকে বাদ দেব আমি, তাই না? তার জন্য কি করব, যেটাকে বাদ দেবে তার সহগকে সমান করো প্রথমে। এখানে সহগ কত আছে দাদা? বি আছে। এখানে সহগ কত আছে? কত আছে দাদা? বি স্কোয়ার আছে। বি স্কোয়ার আছে, তাহলে বি কে তুমি তো বি স্কোয়ার বানাতে পারবে, তাই না? কি করে বানাতে পারবে? বি কে বি দ্বারা গুণ করে দাও, তাই না? বি দ্বারা গুণ করলে হয়ে যাবে, অর্থাৎ 1 নং সমীকরণকে 1 নং সমীকরণকে বি দ্বারা গুণ করো, বি দ্বারা গুণ করে পাই। বি দ্বারা যদি গুণ করো তাহলে কি পাবে দেখো, এটা পাবে এ বি এক্স। হ্যাঁ দাদা, এটা বি দিয়ে গুণ করো, বি স্কোয়ার ওয়াই পেয়ে যাবে দাদা, বি স্কোয়ার ওয়াই। আচ্ছা, এবার এখানেও করতে হবে, কিন্তু থেমে যেও না। ঠিক আছে, প্রতিটি পদের সঙ্গে করতে হবে। এ স্কোয়ার বি, এ স্কোয়ার বি। ঠিক আছে, এটা হবে বি কিউব। বি কিউব, এটাকে তুমি 4 নাম্বার নাম দিয়ে দাও, দিলে। ওকে দাদা, এবার 2 নং সমীকরণকে, 2 নং সমীকরণে বি স্কোয়ারই আছে, তাহলে 1 দ্বারা গুণ করবো। 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে পাই। ঠিক আছে, 1 দ্বারা গুণ করে কি পাবো? এটাই পাবো। এ স্কোয়ার এক্স আছে, হ্যাঁ, বি স্কোয়ার ওয়াই আছে, ওকে, এ কিউব আছে প্লাস বি কিউব আছে। এটাকে তুমি, আগেরটা কত ছিল? 3 নাম্বার ছিল, 4 নাম্বার কেন দিলাম? এটা 3 নাম্বার হবে না, এটা হবে 4 নাম্বার। ঠিক আছে, এবার তুমি কি করবে? ওয়াই কে কাট করবে না, তাহলে এখানে দেখো প্লাস আছে, এখানে প্লাস আছে, তাহলে তুমি কি করবে? বিয়োগ করবে অবশ্যই, তাই তো? তাহলে 3 থেকে 3 মাইনাস 4 করে পাই। তো দেখো কি পাচ্ছ, করো করো। তাহলে এখানে মাইনাস দাও, প্লাস ছিল মাইনাস, প্লাস ছিল তাহলে মাইনাস, প্লাস ছিল তো মাইনাস, এখানে প্লাস আছে তো মাইনাস। দেখো কি কি কাট হচ্ছে দাদা, এটা কাট হয়ে যাচ্ছে। ওকে দাদা, বি কিউবও কাট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে থাকছে কি?
থাকছে কি দেখো দাদা, এ বি এক্স থাকছে মাইনাস, এখানে মাইনাস আছে তো মাইনাস এ স্কোয়ার এক্স ইকুয়াল টু এখানে এ স্কোয়ার বি মাইনাস এ কিউব। ওকে দাদা, এবার এখান থেকে কি কমন যাচ্ছে দেখো তো, কি কমন যাচ্ছে দাদা, এক্স কমন যাচ্ছে, অথবা এ এক্সও বলতে পারো, তো আমি এ এক্সকে কমন নিলাম দাদা, এ এক্সকে কমন নিলাম, মানে বাইরে নিয়ে আসলাম, ঠিক আছে, এ এক্স তো কমন আছে তো বাইরে নিয়ে এলাম কমনটাকে। তাহলে কি থাকবে দেখো, এ বি এক্স এর মধ্যে এ এক্সকে বাইরে নিয়ে এসেছো বলে বি থাকবে, হ্যাঁ দাদা বি থাকবে। আর এখানে এ স্কোয়ার থেকে এ বাইরে নিয়ে এসেছো তাহলে এ থাকবে না, একটাই থাকবে, আর এক্স থেকে এক্স কমন নিয়েছো, শুধুমাত্র এ পড়ে থাকলো। আচ্ছা, আর এখান থেকে দেখো এ স্কোয়ার কমন যাচ্ছে, এ স্কোয়ারকে বাইরে নিয়ে আসো, তাহলে কি থাকবে দাদা, বি থাকবে, আর এখানে এ থাকবে। এবার দেখো পরের লাইনে আমরা এক্সকে রেখে দিলাম, বাকিগুলোকে এদিকে নিয়ে গেলাম, এক্সকে রেখে দিলাম বাকিগুলো, তাহলে এ স্কোয়ার আর এখানে বি মাইনাস এ ডিভাইড বাই, দেখো এ এখানে গুণ আকার ছিল এদিকে গেলে ভাগ হবে, বি মাইনাস এ গুণ আকার ছিল এদিকে গেলে ভাগ হয়ে যাবে, হচ্ছে, হ্যাঁ দাদা হচ্ছে। তাহলে এবার দেখো কাট করো দাদা, বি মাইনাস এ কাট হয়ে যাচ্ছে, দেখো একটা এ কাট হবে তাহলে একটা এ থাকবে, তার মানে এক্স ইকুয়াল টু কত দাঁড়ালো দাদা, এ দাঁড়ালো, তো এক্স ইকুয়াল টু এ বের হয়ে গেল। ঠিক আছে, এবার কি করবে, যে কোনো একটি সমীকরণ বসিয়ে দাও যেটা তোমার পছন্দ, আমার পছন্দ 1 নাম্বার, তো 1 নাম্বারে আমি বসিয়ে দেবো। ওকে, তাহলে 1 নং সমীকরণে 1 নং সমীকরণে এক্স ইকুয়াল টু এ বসিয়ে পাই, কি পাচ্ছ দেখো, এক্সের জায়গায় এ লেখো, দাদা এ লিখলাম, তারপরে বি ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে দাদা, এবার আমাকে একটু বলো এ ইন্টু এ কত হয় দাদা, এ স্কোয়ার হয়ে যায়, এটা কত আছে বি ওয়াই আছে ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে দাদা, এ স্কোয়ারকে যদি এদিকে নিয়ে যাও মাইনাস এ স্কোয়ার হবে না, অর্থাৎ এই এ স্কোয়ার আর মাইনাস এ স্কোয়ার তো কাট হবে, তো আগেই কাট করে দাও, কাট যেহেতু হবে তো আগে কাট করে দাও, তাহলে এখানে কি পড়ে থাকবে, বি ওয়াই পড়ে থাকবে, হ্যাঁ দাদা বি ওয়াই পড়ে থাকবে ইকুয়াল টু বি স্কোয়ার। ঠিক আছে, এই বি কেও তুমি ডাইরেক্ট কাট করতে পারো আগে থেকে, অথবা এভাবে লেখো না, ওয়াই ইকুয়াল টু বি স্কোয়ার বাই বি, তাই না, তার মানে ওয়াই ইকুয়াল টু কত হলো, একটা বি তো কাট হয়ে যাবে, তাহলে একটা বি থাকবে, ওয়াই ইকুয়াল টু বি হলো, তারপরে নির্ণয় সমাধান লিখে দেবে, নির্ণয় সমাধান এক্স ইকুয়াল টু এ ওয়াই ইকুয়াল টু বি, ব্যাস, সহজ ছিল না, দেখে ভয় পাচ্ছ কেন, সহজ তো, তারপরে করো সেম টাইপের, এবার তো পারবে, অবশ্যই পারবে। দেখো প্রথমে লেখাগুলো বারবার লিখছি, কিন্তু আমি লিখছি তোমাকেও লিখতে হবে, ঠিক আছে, আমি চাইলে ডাইরেক্ট সমাধান করে দিতে পারতাম, কিন্তু তোমাদের লেখা খারাপ হয়ে যায়, তার জন্য আমি লিখছি কষ্ট করে, এখানে লিখতে অনেক অসুবিধা হয় তারপরে লিখছি। প্রদত্ত সমীকরণ দ্বয়, দেখো কি কি আছে, প্রথমটা আছে এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু সি, এটাকে 1 নাম্বার নাম দিয়ে দাও, এবং অপরটি কি আছে, এ স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার, এটাকে 2 নাম্বার নাম দিয়ে দাও। ঠিক আছে দাদা দিলাম, এবার কি দেখবে সহগ, যেটাকে কাট করতে চাও, দেখো তার সহগ কি আছে, এখানে বি আছে আর এখানে বি স্কোয়ার আছে, তো এটাকে সহজে বি স্কোয়ার বানানো যাচ্ছে, বি দ্বারা গুণ করলেই হয়ে যাচ্ছে, তাই না, 1 নং সমীকরণকে 1 নং সমীকরণকে বি দ্বারা গুণ করে পাই, তো বি দ্বারা গুণ করো কি আসবে দেখো তো, বি দ্বারা যদি গুণ করো এ বি এক্স চলে আসবে প্রথমটা থেকে, তো এ বি এক্স আসবে, হ্যাঁ, তারপরে বি দ্বারা গুণ করলে কত আসবে, বি বি মিলে বি স্কোয়ার ওয়াই, এখানে বি দ্বারা গুণ করো বি সি চলে আসবে, হ্যাঁ দাদা, তাহলে এটা কত নাম্বার হলো, 3 নাম্বার হলো, হলো। এবার তারপরে দেখো 2 নং সমীকরণকে কি করবে,
কি করবে দাদা, বি স্কোয়ারই তো আছে, তাহলে 1 দ্বারা গুণ করে পাই। কত পাচ্ছি দেখো, এটাই কত, একই কালার ইউজ করি, তাহলে a স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই ইকুয়াল টু সি স্কোয়ার, এটাকে 4 নাম্বার দিয়ে দাও নাম। ঠিক আছে, ওকে দাদা। তারপরে দেখো তুমি কি করো, 3 থেকে 4 কি করবে দাদা, এখানে প্লাস আছে প্লাস আছে, তাহলে বিয়োগ করবো, 3 - 4 করে পাই। করো, তাহলে এখানে বিয়োগ এখানে বিয়োগ এখানে বিয়োগ দিলে, হ্যাঁ দাদা কি কাট যাচ্ছে দাদা, বি স্কোয়ার। ঠিক আছে, এটা কাট হচ্ছে, তো থাকছে কি দাদা, এ বি এক্স মাইনাস এ স্কোয়ার এক্স ইকুয়াল টু এখানে বিসি মাইনাস সি স্কোয়ার থাকছে। হ্যাঁ দাদা, তাহলে দেখো এ কমন যাচ্ছে, বা এ এক্স কমন যাচ্ছে, এ এক্সকে কমন নিয়ে নাও, এক্সে কমন নিলাম, তাহলে থাকবে কি, থাকবে কি দাদা, থাকবে, দেখো এখান থেকে এক্স নিয়েছো তাহলে বি থাকবে দাদা, বি। এখানে এ স্কোয়ার থেকে এ নিয়েছো তাহলে এ থাকবে। ঠিক আছে, আর এখান থেকে দেখো সি যাচ্ছে কম, তাহলে বি মাইনাস সি। আচ্ছা, এভাবে আসবে উত্তর। কোনো কিছু কাট হচ্ছে না তার মানে, তাই না, কোনো কিছু কাট হচ্ছে না, চলো কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। তাহলে এক্স ইকুয়াল টু কত আসবে, সি বি মাইনাস সি আছে, আর এগুলো গুণ আকারে যেহেতু ছিল এদিকে যাবে ভাগ আকারে হয়ে যাবে, বি মাইনাস সি। ঠিক আছে, এবার শোনো, আমরা ডাইরেক্ট ভ্যালুটা পুট করতে পারি, অথবা তুমি আবার এক্স কে বাদ দিয়ে ওয়াইটা বের করতে পারো, এভাবে করতে পারো। ঠিক আছে, আমি ডাইরেক্ট পুট করবো যেভাবে করছি। ঠিক আছে, যেভাবে করছি দেখো, 1 নং সমীকরণে 1 নং সমীকরণে এক্স ইকুয়াল টু সি ইন্টু বি মাইনাস সি ডিভাইড এ ইন্টু বি মাইনাস এ বসিয়ে পাই, বসিয়ে পাই কি পাচ্ছি দেখো, এ ইন্টু এক্স, এক্সের জায়গায় তুমি লেখো সি ইন্টু বি মাইনাস সি ডিভাইড এ ইন্টু বি মাইনাস এ প্লাস বি ওয়াই ইকুয়াল টু সি। ঠিক আছে দাদা, এবার এখান থেকে একটু ভালো করে দেখো, এ তো কাট হয়ে যাচ্ছে, হ্যাঁ দাদা হচ্ছে, তাহলে বি ওয়াই ইকুয়াল টু আমরা কি বলতে পারি, বি ওয়াই ইকুয়াল টু কি বলতে পারি, সি মাইনাস সি ইন্টু বি মাইনাস সি ডিভাইড বাই বি মাইনাস এ, এটা, তাই না। ওকে, এবার যদি তুমি লসাগু নাও তাহলে বি মাইনাস এ চলে আসবে, সি ইন্টু বি মাইনাস এ মাইনাস সি ইন্টু বি মাইনাস সি, এটা আসছে, হ্যাঁ দাদা আসছে, আসছে তো। ওকে, তাহলে বি ওয়াই মানে এটা আসছে। এবার দেখো তুমি বি ওয়াই ইকুয়াল টু কী বলতে পারো, দেখো এখানে সি আছে, ভালো করে দেখো এখানে সি আছে, হ্যাঁ দাদা এখানেও সি আছে, সি কে বাইরে নিয়ে আসো, কমন আছে না, দুটি পদে কমন আছে, সি কে বাইরে নিয়ে আসো, সি কে যদি বাইরে নিয়ে আসো তাহলে এখানে থাকবে বি মাইনাস এ, আর এখানে মাইনাস মাইনাস অফ বি মাইনাস সি, তো মাইনাস প্লাসে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, এটা থাকবে না, হ্যাঁ দাদা থাকবে, ডিভাইড বাই বি মাইনাস এ। এবার একটু ভালো করে দেখো কোনটা কাট যাচ্ছে দাদা, এটা আর এটা কাট যাচ্ছে, তাই না, তাই তো। তাহলে ওয়াই বি ওয়াই ইকুয়াল টু কী থাকছে দাদা, সি ইন্টু সি ইন্টু, এটা সি মাইনাস এ লিখতে পারি, বা মাইনাস এ প্লাস সি। ঠিক আছে, সি মাইনাস এ লিখে দিলাম, প্রথমে পজিটিভ লিখলাম, আর এখানে আছে বি মাইনাস এ। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি দাদা, ওয়াই ইকুয়াল টু বি কে দিকে নেওয়া যাও, সি সি মাইনাস এ বি, বিটা নিচে আসবে, তাহলে বি মাইনাস এ। ঠিক আছে, তাহলে আমরা দুটি মান পেয়ে গেলাম, দুটি মানে এক্স আর ওয়াই এর মানটা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে তুমি নির্ণয় সমাধান লিখে দেবে, নির্ণয় সমাধান লিখে দেবে, খুব ভালো কোশ্চেন ছিল এটা, ইম্পর্টেন্ট কোশ্চেন, আর আমি ইম্পর্টেন্ট বলা মানে পরীক্ষায় আসার সম্ভাবনাটা বেশি, তাই না। দেখো বুঝতে পেরেছো কি না, এখানে আর একটু অন্য উপায় করা যেতে পারতো, আমরা যদি এক্সকে অপনয়ন করতাম ওয়াইয়ের মানটা পেয়ে যেতাম। ঠিক আছে, তোমরা সেভাবে করতে পারো, হয়তো আরও তাড়াতাড়ি এখান থেকে আরও তাড়াতাড়ি রেজাল্ট বের হবে। ওকে,
তো আরেকটা মেথডও তোমাদেরকে বলে দিলাম, সেভাবে তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট দেখো, আশা করি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে আবার দেখো, একটু পিছনে যাও আবার দেখো, তারপরে তারপরে দেখো। এটা তো সহজ প্রশ্ন মনে হচ্ছে দেখে, তাই না? সহজ প্রশ্ন মনে হচ্ছে। চলো করি। প্রদত্ত সমীকরণ দ্বয় কি কি আছে? x/2 আছে, প্লাস y/3 আছে, ইকুয়াল টু 1, 1 নাম্বার। এবং x/3 আছে, y/2 আছে, ইকুয়াল টু 1 আছে, এটাকে 2 নাম্বার নাম দিলে ঠিক আছে। আমাদের টার্গেট কি? সহগ সমান করা। এখানে সহগ কত আছে দাদা? সহগ আছে এটা 1/3, এটা কত আছে? 1/2। ঠিক আছে, তাহলে নিচেরটাকে সমান করো না, এটাকে সমান করো, এটাকে সমান করো। বুঝতে পারলে না? তাহলে কি করবে? এই দেখো 3 আর 2 লসে কত হয়? 6 হয়। তো নিচেটাকে 6 বানাবে, তার মানে কি 1/2 দ্বারা গুণ করবে। এই নিচেরটাকে 6 বানানোর জন্য 1/2 দ্বারা গুণ করতে হবে না? হ্যাঁ, বুঝতে পারলে তো কি বললাম? এবার নিচেরটাকে আমরা সমান করব। সহগ কত হচ্ছে? ও 1/3 হচ্ছে না, 1/3 হচ্ছে না, এখানে 1/2 হচ্ছে না, আমরা 1/6 বানাবো। ঠিক আছে, তাহলে 1 নং সমীকরণকে 1/3, সরি 1/2 দ্বারা, কারণ 1/2 দ্বারা গুণ করলেই 6 আসবে, তাই না? দ্বারা গুণ করে পাই। যদি গুণ করো দেখো এখানে কত আসবে? 1/2 দ্বারা করলে x/4 আসবে, হ্যাঁ দাদা। প্লাস এখানে কত চলে আসবে দাদা? 1/2 দ্বারা গুণ করলে নিচে একটা 6 হয়ে যাবে, ইকুয়াল টু 1কে যদি 1/2 দ্বারা গুণ করো তাহলে 1/2 চলে আসবে। এটা হলো আমাদের 3 নাম্বার ইকুয়েশন। ওকে, 2 নংকে কি করতে হবে দেখো? 2 নং সমীকরণকে 2 নং সমীকরণকে কত দ্বারা গুণ করতে হবে? এটাকে 1/3 দ্বারা না? এটাকে 1/3 দ্বারা গুণ করলে 1/6 আসবে, 1/3 দ্বারা। যদি গুণ করো কি আসবে দেখো? এখানে 1/3 দ্বারা গুণ করলে নিচেরটা 9 হয়ে যাবে, তাই না? এখানে 1/3 দ্বারা গুণ করলে কত আসবে? নিচে 6 আসবে। এখানে 1/3 দ্বারা গুণ করলে 1/3 আসবে। এটা 4 নাম্বার। ক্লিয়ার? ওকে দাদা, ক্লিয়ার। এবার কি করবে দেখো? এই পার্টটা সেম আছে না? এটা আর এটা তো সেম আছে, তো এদেরকে কি করো? বিয়োগ করে দাও। সামনে প্লাস প্লাস আছে, তো বিয়োগ করে দাও। তো কি করবে? 3 বিয়োগ 4 করে পাই। করো, বিয়োগ করো দাদা। এখানে মাইনাস মাইনাস মাইনাস, কোনটা কার যাচ্ছে দেখো দাদা? এটা কার যাচ্ছে? কি থাকে দাদা? x/4 মাইনাস x/9 ইকুয়াল টু, এখানে 1/2 মাইনাস 1/3, তাই না? ইয়েস। এবার এখানে দেখো দশে কত আসছে? 36 আসছে। 9x মাইনাস 4x ইকুয়াল টু, এখানে কত লসাগু? 6, 3 মাইনাস 2, উপরে কত? 5x, নিচে 36, এখানে কত? 1/6, 1/6। ঠিক আছে, তো এটা এটা কাট যাবে নিচে, তুমি কাট করতে পারো। দেখো 36কে যদি এদিকে নিয়ে যাও, 36কে যদি উল্টা সাইডে নিয়ে যাও তাহলে কি হবে? ইন্টু 36, তাই না? অথবা এইভাবে, অথবা এইভাবে করো। চলো, এক্স ইকুয়াল টু, এখানে ভাগ আকারে আছে তো এদিকে গেলে গুণ হয়ে যাবে, তাহলে 1 গুণ 36 হলো। হুম, আর এখানে 5টা গুণ আকারে আছে নিচে, তাহলে যদি যাই এদিকে যায় তাহলে ভাগ হবে, 5 গুণ 6 হয়ে যাবে। দেখো হবে কি বললাম? যেটা ভাগ আকারে আছে অপোজিট সাইডে গেলে গুণ আকারে হয়ে যায়, যেটা গুণ আকারে আছে সেটা অপোজিট সাইডে গেলে ভাগ হয়। দেখো ছিল গুণ, তো নিচে চলে এলো না, নিচে চলে আসা মানে ভাগ হয়ে যাওয়া, তাই তো? এবার এটা এটা কাট হয়ে যাবে, 6/5 চলে আসে। কত আসছে? 6/5। এটা বোধহয় তোমরা করেছিলে, 6/5 করেছিলে না? হোয়াটসঅ্যাপে দিয়েছিলে না এটা?
চেনা চেনা মনে হচ্ছে। ঠিক আছে, 6/5 এলো। এবার কি করবো, 1 নং অথবা 2 নং সমীকরণ বসে দাও। 1 নং সমীকরণ বসাও। তো দেখো 1 নং সমীকরণে x ইকুয়াল টু 6/5 বসিয়ে পাই। ঠিক আছে, যদি বসাই তাহলে কি আসবে দেখো। সমীকরণটা কি ছিল তোমার কাছে তো আছে সমীকরণটা, x/2 প্লাস y/3। x/2 একবার লিখে দিচ্ছে, হ্যাঁ, x/2 দেখা যাচ্ছে না বারবার, y/3 ইকুয়াল টু কত ছিল, ইকুয়াল টু কত ছিল, ইকুয়াল টু 1 ছিল, ইকুয়াল টু 1 ছিল, এটাই তো ছিল, হ্যাঁ। এবার এখানে বসাও এক্স এর জায়গায়, দেখো এটা তো হাফ আছে, এক্স এর জায়গায় তুমি 6/5 বসাতে পারো, 6/5 প্লাস y/3 ইকুয়াল টু 1। এবার কাজ করো, এটা কাট করে দিলে দাদা 3, তাহলে 3/5 চলে আসছে। একবার লিখছি আমি 3/5, এখানে y/3 ইকুয়াল টু 1। ঠিক আছে, এবার 3/5কে অপোজিট সাইডে নিয়ে যাও, দ্য y/3 ইকুয়াল টু 1 মাইনাস 3/5, তাই না? ওকে, তাহলে y/3 ইকুয়াল টু, দেখো 5 হলো আমাদের লসাগু, তাহলে 5 মাইনাস 3, তাহলে কত আসবে, y/3 ইকুয়াল টু 2/5। তাহলে এটা y ইকুয়াল টু যখন যাবে 3টা এদিকে গুণ হবে না, 2 গুণ 3/5, তার মানে y ইকুয়াল টু কত চলে আসবে, 6/5। ক্লিয়ার? তাহলে তুমি দেখে দেবে নির্ণয় সমাধান x ইকুয়াল টু 6/5, y ইকুয়াল টু 6/5। ক্লিয়ার? আর এটাকে তুমি মিশ্র ভগ্নাংশও তো লিখতে পারো তোমার ইচ্ছা হলে, 1/5। ঠিক আছে, বুঝতে পারলে? তো বুঝতে পারলে লাইক করছো না কেন, লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। নেক্সট, এবার এটা কিভাবে করবে, এটা কিভাবে করবে দেখো, ভালো কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন। তো প্রদত্ত সমীকরণ দ্বয়, কি আছে দাদা, এক্স ওয়াই ডিভাইড এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1/5 আছে, হ্যাঁ দাদা আছে তো। তো এটাকে দেখো আমি যদি উল্টে লিখি কোনো সমস্যা হবে, যদি এক্স প্লাস ওয়াই ডিভাইড এক্স ওয়াই লিখি, আর এটাকে উল্টে দিলাম 5/1 করে দিলাম, কোনো সমস্যা? না দাদা, কোনো সমস্যা নেই, উল্টাতেই পারি আমরা, তাই না? তাহলে এটাকে দেখো এক্স বাই এক্স ওয়াই বলতে পারি, হ্যাঁ দাদা। ওয়াই বাই এক্স ওয়াই বলতে পারি, হ্যাঁ পারি। এটা নিয়ে কারো সমস্যা আছে বলো? এটা আমরা ব্রেক করতে পারি তো, যেমন 2 যোগ 4 ডিভাইড বাই 5, এটাকে আমি 2/5 লিখতে পারি, 4/5ও লিখতে পারি। এবার তুমি লসাগু করে দেখো, উপরেরটা আসবে, তাই না? এটাকে তাহলে এটা লেখা যায়, এমনভাবে এটাকেও এটা লেখা যেতে পারে, তাই না? বুঝতে পারলাম দাদা। এবার তুমি দেখো কিছু কাট যাচ্ছে, হ্যাঁ দাদা, এখানে এক্স আছে, তাহলে এক্স কাট গেল, এখানে ওয়াই কাট যাচ্ছে, ওকে দাদা যাচ্ছে, তাহলে থাকছে কি দাদা, থাকছে 1/y প্লাস 1/x ইকুয়াল টু 5। এটাকে 1 নাম্বার নাম দাও, এটাকে 1 নাম্বার নাম দাও। ঠিক আছে, এবং এবং আর কি আছে, আর কি আছে দাদা, এক্স ওয়াই ডিভাইড এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 1/9 এটা আছে। তো এটাকে উল্টে দাও, তাই এক্স মাইনাস ওয়াই ডিভাইড এক্স ওয়াই লিখতে পারি, হ্যাঁ এটাকে উল্টে দিতে হবে 9/1। ঠিক আছে, যে কাজটা করবে দুদিকেই করবে, একদিকে করতে পারবে না। ঠিক আছে, কারণ অঙ্ককে তুমি চেঞ্জ করতে পারো না। এটা এক্স বাই এক্স ওয়াই, ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়াল টু 9। তাহলে এখানে দেখো কি কাট যাচ্ছে দাদা, এক্স কাট যাচ্ছে, ওয়াই কাট যাচ্ছে, তাহলে কি থাকছে, 1/y থাকছে মাইনাস 1/x থাকছে ইকুয়াল টু 9। ঠিক আছে, এবার শোনো, বিষয়টা হলো
তুমি এখানে 1/y মানে পি, 1/x মানে কিউ, এভাবে ধরে করতেই পারো, কোনো সমস্যা নেই, আমি তোমাদেরকে করেছি। অথবা অথবা ডাইরেক্টও করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে, ডাইরেক্টও করতে পারো যে 1 যোগ 2 করে পাই। এবার দাদা এখানে কোনো কিছু তো গুণ তো করলাম না, দরকার নেই, এক্স এর উপরে 1 আছে, এক্স এর উপরে 1 আছে। আর দাদা যোগ কেন করলে? কারণ এখানে প্লাস আছে, এখানে একটু ভালো করে দেখো, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, অপোজিট চিহ্ন আছে, তাহলে যোগই তো করব, তাই না? তাহলে 1/y প্লাস 1/x ইকুয়াল টু 5। এখানে কত আছে? 1/y মাইনাস 1/x ইকুয়াল টু 9। এবার দুটাকে যোগ করে দাও, যোগ করলে দেখো একটা তো কাট হচ্ছে, হ্যাঁ দাদা। এবার 1/y যোগ 1/y চলে আসছে, ইকুয়াল টু 5 9 14, 5 যোগ 9 লিখে দিলাম। চলো, নিচে y আছে, নিচে দুটারই y আছে না, তাহলে উপরেগুলোকে ডাইরেক্ট যোগ করো, 1 আর 1 2, তাহলে 2/y চলে আসছে ইকুয়াল টু 14, ইকুয়াল টু 14। এটাকে তুমি y/2 লিখতে পারো, হ্যাঁ দাদা লিখতে পারি। তাহলে এখানে এখানে কিছু নেই মানে কি আছে? 1 আছে না, তাহলে 1/14 লিখতে পারো, পারো তো? হ্যাঁ দাদা পারি। এবার এবার তুমি জানো এই দুইটার দিকে গেলে কি হয়ে যাবে? তো গুণ হবে, গুণ হয়ে তারপরে 2 দিয়ে কাট হবে না, তাহলে আগে থেকে কাট করে দাও, কাট করে দিলে তার মানে y ইকুয়াল টু বের হয়ে গেল 1/7। y ইকুয়াল টু কত বের হলো? 1/7। এবার যে কোনো একটিতে বসে দাও, যে কোনো একটিতে বসে দাও। হুম, এবার তো 1 নং সমীকরণে y ইকুয়াল টু 1/7 বসিয়ে পাই, যদি বসাও কি আসে দেখো, কি ছিল সমীকরণটা? 1/y প্লাস 1/x, দেখো কি ছিল? দ্য 1/y ছিল, আমার কাছে সমীকরণটাই বারবার উপরের দিকে যেতে হবে তাই লিখছে এটা, তোমার না লিখলেও চলবে, ইকুয়াল টু 5, ঠিক আছে। এবার দেখো একটু ভালো করে দেখো, আমাদের 1/y চাই, y মানে দেখো y মানে 1/7, তাহলে 1/y কত হবে? এটাকে উল্টে দিলে 1/y পেয়ে যাবে না? কত হবে? 7 হবে না? 7 হবে তো, তাহলে এটাকে ডাইরেক্ট 7 লিখতে পারো, পারতো? পারো। 1/x ইকুয়াল টু 5। আবার বলছি, এখানে y ইকুয়াল টু 1/7, তাহলে y ইকুয়াল টু, এটা রাফে, হ্যাঁ রাফ, এটা y ইকুয়াল টু 1/7, এটা y নিচে কিছু নেই মানে কি 1 আছে, এবার এটাকে যদি উল্টে দাও তাহলে 1/y চলে আসবে, 1/y, এটাকে দেখো 7/1 মানে 7, তাই না? এটা রাফ কিন্তু, হ্যাঁ এটা তোমরা নোট ডাউন করবে না। তাহলে 1/x মানে কি দাঁড়াবে দাদা? 5 মাইনাস 7 দাঁড়াবে, অর্থাৎ 1/x মানে কি দাঁড়াবে দাদা? -2। এবার এটাকে সেমভাবে উল্টে দাও দাদা, সেমভাবে উল্টে দিলাম, তাহলে এক্স ইকুয়াল টু কী দাঁড়াবে? মাইনাস, এটার নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1/2, ঠিক আছে, 1/2, অর্থাৎ এক্স ইকুয়াল টু -1/2। ক্লিয়ার? বুঝতে পারলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, কারণ চ্যানেলটি যত বড় হবে ততই তোমাদের লাভ হবে, ততই রেগুলার ক্লাস পাবে, আর এমনভাবে ক্লাস পাবে যে প্রতিটি টপিক এখানে আমি কভার করে দেবো সম্পূর্ণ বিনামূল্যে, কথা দিচ্ছি। কারণ ভিডিওগুলো বানানো হবে তোমাদের জন্য, তোমরা যদি না দেখো আমি ভিডিও বানাবো কেন, তাই না? এবার দেখো এখানে এটা তো ইজি, তাই না? ইজি কিন্তু ইম্পর্টেন্ট। প্রদত্ত সমীকরণ দ্বয়, দেখো প্রথমটা কি আছে দাদা? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি আছে, এটা 1 নাম্বার। এবং কি আছে? এ এক্স মাইনাস বি ওয়াই ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আছে 2 নাম্বার। ঠিক আছে দাদা, এবার তোমাকে টার্গেট কি করতে হবে দাদা? যে কোনো একটি সহগ টার্গেট করব। এখানে দেখলাম ওয়াইকে, ওয়াই সহ কত আছে? 1 আছে, এখানে কত আছে? বি আছে, তাহলে এটাকে আমরা বি বানানোর চেষ্টা করি। 1কে তো যে কোনো কিছু সহজেই বানানো যেতে পারে না, তাহলে বি দ্বারা গুণ করে দিলাম, ব্যাস হয়ে গেল, তাই না? তাহলে 1 নং
সমীকরণকে 1 নং সমীকরণকে বি দ্বারা গুণ করে পাই। বি দ্বারা যদি গুণ করো তাহলে কত আসবে দাদা? বি এক্স আসবে প্লাস বি ওয়াই আসবে। বি দ্বারা গুণ করো এ বি আসবে। প্রতিটি পদকে করতে হবে, বি দ্বারা গুণ করলে এটাকে বি স্কোয়ার চলে আসবে। আসবে? হ্যাঁ দাদা আসবে। এবার 2 নঙে চলে আসি দাদা। 2 নং সমীকরণকে 2 নং সমীকরণকে কি করব? এ দ্বারা গুণ করব। এ দ্বারা? পাগল, কেন এ দ্বারা গুণ করব? 1 দ্বারা গুণ করব, 1 দ্বারা, কারণ বি তো আছেই অলরেডি। অন্ধের মতো কাজ করবে না। দেখো কত হবে দাদা? এ এক্স মাইনাস বি ওয়াই, এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এটাকে তুমি 3 নাম্বার দিলে আর এটাকে তুমি 4 নাম্বার দিয়ে দিলে, কোনো সমস্যা না দাদা। এবার তুমি যোগ করবে না বিয়োগ করবে, কার উপর ডিপেন্ড করবে দাদা? এখানে প্লাস সাইন আছে, এখানে মাইনাস সাইন আছে, তাহলে যোগ করব, তাই না? যোগ করব, তাহলে 3 যোগ 4 করে পাই। কি পাচ্ছ দেখো দাদা? যোগ করছি তাহলে সাইনের কোনো চেঞ্জ হবে না। বি ওয়াই মাইনাস বি ওয়াই কাট হয়ে গেল, এখানে বি এক্স থাকবে প্লাস এ এক্স থাকবে, আর দেখো এখানেও তাহলে এটা কাট হবে, তাহলে এ বি। কিছুক্ষণ আগেই করলাম মনে হলো, এটা চেনা চেনা মনে হচ্ছে খুব। তোমাদের কি চেনা চেনা মনে হচ্ছে? দেখো এ কমন আছে না দাদা? এ আছে, তাহলে এ কে বাইরে নিয়ে আসো, তাহলে কি থাকবে? বি থাকবে আর এ পড়ে থাকবে, এ পড়ে থাকবে। তাহলে এখানে এক্স ইকুয়াল টু কি বলতে পারো দাদা? এক্স ইকুয়াল টু বলতে পারি এ ইন্টু বি প্লাস এ ডিভাইড বাই বি প্লাস এ, তাই না? এবার এখান থেকে, সরি, এখান থেকে এক্স ইকুয়াল টু কি বলতে পারো দেখো? বি প্লাস এ কাট হয়ে গেলো, তাহলে এক্স ইকুয়াল টু এ বলতে পারি, বলতে পারি। হুম। এবার এবার 1 নং সমীকরণে বসাও, যেটাকে সরল মনে হবে তোমার। 1 নং সমীকরণে এক্স ইকুয়াল টু এ বসিয়ে পাই, বসিয়ে পাই। যদি বসাও তাহলে কি হবে দেখো? সমীকরণটা কি ছিল ভুলে গিয়েছি তো, দেখো একবার। এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি। এক্স প্লাস ওয়াই, এক্সে এক্স কী ছিল আমি লিখে দিচ্ছি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি ছিল, তাই না? তাহলে এক্সের জায়গায় বসাও এ প্লাস ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি। হুম। এবার দেখো এই এটা যখন এদিকে যাবে, এই এটা যখন এদিকটায় যাবে, তখন কি হয়ে যাবে? এও হবে না, এ মাইনাস এ কাট হয়ে যাবে। তাহলে তুমি আগেই কাট করে দাও। দেখো এদিকে এ এ আছে, প্লাস এ আছে, এদিকেও প্লাস এ আছে, দুটোকে কাট করে দাও। ঠিক আছে, কাট করতে পারো, ইয়েস। ওয়াই ইকাল টু বি, তাহলে নির্ণয় সমাধান এক্স ইকাল টু এ, ওয়াই ইকাল টু বি। বুঝতে পারলে? নেক্সট, এবার কটা আছে আর? চলো এটা করি, ভালো কোশ্চেন মনে হচ্ছে দেখে। তাহলে এটাকে চালাকি করা যাবে কিছু? চালাকি কিছু করা যাবে? এ বি, বি এ আছে, এ বি বি এ আছে, কিছুদিন আগে যেমন করলাম আমরা, এর আগের ক্লাসে একটা করেছিলাম, ওই চালাকিটা করা যাবে? যদি করি হয়তো একটু লাভ হবে, চলো করি। বুঝতে পারলে তো কি বললাম? যে দুটাকে প্রথমে যোগ করব, দুটাকে বিয়োগ করব, প্রদত্ত সমীকরণ দ্বয়। দেখি লাভ হয় কি না, না হলে আমাদের তো মেথড আছেই। এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু 1, এটাকে 1 নাম্বার দিলাম। এবং এবং বি এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার ডিভাইড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 1।
হুম, থেকে 2 নাম্বার দাও। ভাবছি কি করবো, যোগ করবো কিনা। চলো করে তো দেখি, যা হবে হবে। 1+2 করে পাই। যদি যোগ করো তাহলে কি আসবে দেখো। যদি যোগ করো কি হবে, এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু 1, আর একটা বি এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল টু, দেখো, সরি, এ প্লাস বি তার হোল স্কোয়ার ডিভাইড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সরি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার -1, তাই না? এবার এই দুটোকে যোগ করছি। যদি যোগ করা হয় তাহলে কি পাবো দেখো, এ এক্স প্লাস বি এক্স পাবো, হ্যাঁ দাদা, এ এক্স প্লাস বি এক্স পাবো, আর বি ওয়াই প্লাস এ ওয়াই পাবো ইকুয়াল টু, দেখো এখানে 1 - 1 কাট হয়ে যাবে, তো থাকবে কি দাদা, এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। যাই না, সহজ হবে না কঠিন হবে দেখি, অ্যাপ্লাই তো করাই যেতে পারে না, এগুলো অফলাইন ক্লাস হলে মজাদার হয়। এক্স কমন নিলাম, এখান থেকে এক্স কমন নিলে দেখো এ প্লাস বি থাকে, আর এখানে দেখো ওয়াই কমন আছে, তাহলে ওয়াই বাইরে নিয়ে আসো, তাহলে বি প্লাস এ ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার, আর এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এ প্লাস বি, এ প্লাস বি আছে, বাইরে নিয়ে আসো, বাইরে নিয়ে আসো, কমন আছে না দুটি পদেই, এ প্লাস বি। এখানে দেখো এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি তার হোল স্কোয়ার ডিভাইড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আছে, হ্যাঁ দাদা আছে। এবার এখানে যে গুণটা আছে, এ প্লাস বি তো গুণ আকারে আছে না, এটাকে এদিকে নিয়ে যাও, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, তুমি কি পাচ্ছ দেখো, কি পাচ্ছ দাদা, এ প্লাস বি তার হোল স্কোয়ার ডিভাইড এ প্লাস বি তুমি নিচে নিয়ে এলে, এদিকে গেলে ভাগ হবে না, ভাগ হবে না, গুণ আকারে আছে, এদিকে গেলে ভাগ হবে, ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার আছে, এ প্লাস বি আছে, তাহলে একটা কাট হয়ে যাবে, তার মানে থাকবে কি, একবার ডাইরেক্ট কাট করে দাও, এ প্লাস বি থাকবে, তাই তো? তাহলে তুমি পেয়ে গেলে এক্স প্লাস ওয়াই মানে হলো এ প্লাস বি ডিভাইড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। চলো এটাকে আমি 3 নাম্বার নাম দিলাম, 3 নাম্বার নাম দিলাম, ঠিক আছে। এবার 1 আর 2 করবো বিয়োগ। হুম, 1 - 2 করে পাই। যদি করা হয় দেখো কি পাচ্ছি আমরা, প্রথমটা ছিল কি, এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু 1, দাদা এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু 1 ছিল, তারপরেরটা দাদা বি এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল টু কী ছিল, কী ছিল, কী ছিল, কী ছিল, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে -1, তাই না? ওকে চেক করে নিই, -1 ছিল, ইয়েস -1 ছিল, নাহলে ভুল হয়ে যাবে। বিয়োগ করতে বলেছে, বিয়োগ করি, এখানে বিয়োগ, এখানে বিয়োগ, এখানে বিয়োগ, এখানেও বিয়োগ, বিয়োগ না মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে না? এবার এখানে দেখো কি থাকছে দাদা, এ এক্স থাকছে মাইনাস বি এক্স থাকছে, আর এখানে বি ওয়াই মাইনাস এ ওয়াই থাকছে, ওকে দাদা। এখানে দেখো 1 আর 1 মিলে তো 2 হয়ে যাবে, কারণ এটা প্লাসে হয়ে গেছে এখন, তাই না? 2 মাইনাস কি থাকবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার ডিভাইড ডিভাইড এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। বুঝতে পারলে তেমন কিছু লাভ হলো কি? চলো করি তো, তাহলে এখান থেকে এক্স কমন যাচ্ছে, এক্স তুমি কমন নাও, মানে এক্স কমন আছে বাইরে নিয়ে আসো, বারবার ভুল বলি, ঠিক আছে। এখানে ওয়াই কমন আছে, তো ওয়াইকে বাইরে নিয়ে আসো, কি থাকবে, বি মাইনাস এ থাকবে ইকুয়াল টু 2 মাইনাস
অথবা এখানে যদি আমরা এটা করে দিই, চলো এলসিএমটা করে দাও, এখানে এলসিএমটা করে দাও। বেশি বড় করে ফেললাম মনে হচ্ছে আমার এসব করে। 2 × a² + b² মাইনাস a+b তার হোল স্কোয়ার। ঠিক আছে, ওকে। এবার এটাকে একটু সাইড করে লিখি আমি। দেখো এখানে একটু সাজিয়ে লিখতে পারো a - b, এখানে প্লাসে যায় যদি তুমি মাইনাস করে দাও তাহলে এইখানে সাইনগুলো উল্টে যাবে, তাহলে কি হয়ে যাবে, a - b হয়ে যাবে না। এখান থেকে তুমি মাইনাস বের করে নিয়ে আসলে, এখান থেকে মাইনাস বের করে নিয়ে আসলে তো মাইনাসটা প্লাস হয়ে যাবে আর প্লাসটা মাইনাস হয়ে যাবে। হ্যাঁ দাদা, লাভ হলো কি, এখানে a - b আছে, এখানেও a - b আছে। আর এখানে দেখো 2 × a² + 2 × b²। আর এটা ফর্মুলা ইউজ করো, a² + b² + 2ab, a² + b² বা a² + 2ab, তোমার যা ইচ্ছা লেখো ওইভাবে। 2ab + b² ডিভাইড বাই কি a² + b²। ওকে, তাহলে এখান থেকে দেখো a - b তুমি বাইরে নিয়ে আসতে পারো, তাহলে থাকবে কি দাদা, x - y থাকবে ইকুয়াল টু, এখানে দেখো ব্র্যাকেট ওপেন করো, 2a² + 2b² মাইনাস a² - 2ab, সরি মাইনাস, এই তো প্লাস মাইনাস ভুল করবে না, তাহলে গন্ডগোল হয়ে যাবে। এটা কত থাকবে, a² + b² হবে। ওকে, ঠিক আছে দাদা। হ্যাঁ দেখো a - b ইন্টু x - y, এখানে 2a² থেকে 2a² থেকে a² যদি চলে যায় কত থাকবে দাদা, a² থাকবে। 2b² থেকে যদি b² চলে যায় তাহলে কত হবে, b² থাকবে। তারপরে -2ab আছে, হ্যাঁ দাদা আছে, a² + b²। কিছু মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে, তোমারটা জানি না। দেখো এটা a - b হোল স্কোয়ার না, হ্যাঁ দাদা a - b হোল স্কোয়ার, a² -2ab + b², আর নিচে a² + b²। ঠিক আছে, ও তাহলে x - y তুমি লিখতে পারো, এটাকে এদিকে নিয়ে যাও, তাহলে কি হয়ে যাবে, a - b তার হোল স্কোয়ার আছে দাদা, আর নিচে a - b চলে আসবে, এটা কারণ গুণ আকারে ছিল ভাগ হয়ে যাবে, তাহলে a² + b²। দেখো কাট হয়ে যাচ্ছে, এটা এটা কাট হবে, কি থাকবে, শুধুমাত্র একটাই থাকবে, a - b থাকবে, তাই না। তাহলে এখান থেকে আমরা বলতে পারি x - y ইকুয়াল টু a - b ডিভাইড a² + b²। ওকে, তাহলে এটা হলো তোমার 4 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, 4 নম্বর ইকুয়েশন। ওকে, এবার ওভাবে একবার করে দেখতে হবে আমাদের, যদি ওটা ইজি হয় তো ইজি, যেটা ইজি হবে সেটাকে ফলো করবে। ঠিক আছে, আমাদের কাছে মেথড তো আছেই। এবার যদি আমরা 3 আর 4কে যোগ করি, দেখো 3 + 4 করে পাই। দেখো প্রথমটা কি ছিল, x + y ছিল, x + y কি ছিল উপরে, a + b, দেখো তো একবার, a + b ছিল মনে হয়, a + b, ইয়েস, a + b a² b², a + b a² + b²। আর এটা কি পেলে দাদা, x - y a - b পেলাম, a - b a² + b²। কি করবে দাদা, যোগ করব, যোগ করলে সাইনের কোনো চেঞ্জ হবে না, তাহলে এই y কাট হবে, হ্যাঁ দাদা কাট হবে, তাহলে এখানে x মিলে 2x হয়ে যাবে। এবার দেখো নিচে যেহেতু সেম আছে, নিচে যেহেতু একই আছে, a² b² একই আছে, তাহলে উপরেগুলোকে ডাইরেক্ট যোগ করে দাও, উপরেগুলোকে ডাইরেক্ট যোগ করে দাও, তাহলে a + b হবে প্লাস a - b হবে, ডাইরেক্ট যোগ করে দিলে। নিচে সেম থাকলে ডাইরেক্ট যোগ করতে পারি, ফ্রাকশানে যোগ বিয়োগে তোমাদেরকে ভালো করে শেখাবো এগুলো। ঠিক আছে, তাহলে এরপরে আমি ক্লাস নেব খুব শীঘ্রই। 2x = 2a ডিভাইড a² b², তার মানে x = পেয়ে যাচ্ছ কত, 2 দ্বারা ডিভাইড করে দাও। দেখো 2টা এদিকে গেলে ভাগ হয়ে যাবে, গুণ আছে তাহলে ভাগ হবে। প্রতিটা স্টেপ বলছি, অসুবিধা তো হওয়ার কথা না, যদিও অসুবিধা হয় কারণ এটা রেকর্ডেড ক্লাস তো,
যদি অসুবিধা হয় জানাবে আমাকে, দাদা এটা তো অসুবিধা আছে। এক্স ইকুয়াল টু এ বাই এ স্কোয়ার বি স্কোয়ার। আবার বলছি আমাদের যে নর্মাল অ্যাপ্রোচ এটার সাহায্যে এটা তাড়াতাড়ি হতে পারে, হয়তো, না করে বলতে বলা যাচ্ছে না, যদি করা হয় তো বোঝা যাবে তখন, কারণ এগুলো আমি আগে করিনি, বুঝতে পারলে? এখানে ডাইরেক্ট করছি। এবার এক্স এর মানটা বসিয়ে দাও, অথবা অথবা দুটাকে বিয়োগ করলেও হয়ে যাবে, বিয়োগ করলেও হয়ে যাবে, তোমার ইচ্ছা। ঠিক আছে, চলো বিয়োগ করি, একটু অন্যভাবেই করি যেহেতু করলাম। হুম, ডাইরেক্ট বসিয়ে দাও, বসিয়ে দাও। এক্স প্লাস ওয়াই 1 নং সমীকরণ বসিয়ে দাও। 1 নং, সরি 1 নং না, এটা 3 নং। 3 নং সমীকরণে এক্স ইকুয়াল টু এ বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বসিয়ে পাই, বসিয়ে পাই। কত হচ্ছে, কি ছিল সমীকরণটা লেখো, এক্স প্লাস ওয়াই, দেখো এক্স প্লাস ওয়াই কি ছিল এখানে, বাই বাই কি ছিল, এ প্লাস বি, এ প্লাস বি ডিভাইড বাই এ স্কোয়ার বি স্কোয়ার, এ প্লাস বি ডিভাইড বাই এ স্কোয়ার বি স্কোয়ার। এবার এক্স এর মানটা বসে দাও ভালো করে, এক্স এর জায়গায় বসাও, কি বসাতে পারো, এ বাই এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস ওয়াই আছে ইকুয়াল টু এ প্লাস বি ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। হ্যাঁ দাদা, এবার ওয়াই রেখে দাও, এটাকে এদিকে নিয়ে যাও, এ প্লাস বি, হুম, ডিভাইড বাই এ স্কোয়ার বি স্কোয়ার আছে, এটাকে প্লাস ছিল তো এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে এ মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার দেখো কোনো ভালো করে, নিচে সেম আছে না, দেখো নিচে সেম আছে, নিচে একই আছে না, নিচে একই আছে, তাহলে উপরেরটাকে ডাইরেক্ট বিয়োগ করতে পারো, উপরেরটাকে ডাইরেক্ট বিয়োগ করতে পারো, তাহলে এ প্লাস বি মাইনাস এ, নিচে আছে সেম, এ স্কোয়ার বি স্কোয়ার। এবার দেখো এ কাট হয়ে গেল, হ্যাঁ দাদা, তাহলে ওয়াই ইকুয়াল টু পেয়ে গেলাম, তো ওয়াই ইকুয়াল টু কত পেলাম, ওয়াই ইকুয়াল টু পেলাম বি বাই এ স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, একটু কষ্ট হলো আমাদের বের করতে। আবার বলছি অল্টারনেটিভ আমরা যেভাবে সলভ করেছি সেভাবে সলভ করে দেখবে, যদি না পারো আমাকে বলবে, আমি করে দেবো। ঠিক আছে, দেখা যাক, তারপরে কম্পেয়ার করতে পারবো যে কোনটা বেস্ট, এটাও বেস্ট হতে পারে। ঠিক আছে, কারণ কোশ্চেন ভালো। চলো আজকের লাস্ট কোশ্চেন অ্যান্ড ইম্পর্টেন্ট একটি এখানে কনসেপ্ট আছে। এখানে দেখো দাদা, এখানে তো একটি সমীকরণ আছে, একটি সমীকরণ দেখতে পাচ্ছি, একটি সমীকরণ দেখতে পাচ্ছি। এবার তুমি যদি একটু বুদ্ধিমান হও বা বুদ্ধিমতী হও, দুটি নাম্বারের স্কোয়ার, এখানে একটি নাম্বার আছে তার স্কোয়ার, এখানে একটি নাম্বার আছে তার স্কোয়ার, এদের যোগফল কখন শূন্য হওয়া সম্ভব, এদের যোগফল কখন শূন্য হওয়া সম্ভব? দেখো এখানে একটি নাম্বার আছে তার স্কোয়ার, এখানে একটি নাম্বার আছে তার স্কোয়ার, তাই না? এদেরকে যোগ করা হচ্ছে, যোগ করে কখন শূন্য আসা সম্ভব? সাপোজ এটা একটা নেগেটিভ নাম্বার, ঠিক আছে, এই ভিতরেরটা এটা হলো একটা নেগেটিভ ঋণাত্মক নাম্বার। এবার যেমন -7, সাপোজ -7, তার স্কোয়ার করলে কত হবে? 49 চলে আসবে, 49 চলে আসবে। এখানেও সেম ভাবে যদি মাইনাস হয় ভিতরেরটা, স্কোয়ার করলে কি যাবে? পজিটিভে চলে আসবে, তাই না? তাহলে দুটি পজিটিভ সংখ্যা, দুটি ধনাত্মক সংখ্যাকে যোগ করে কখনো শূন্য আসা সম্ভব? বলো, দুটি ধনাত্মক সংখ্যাকে যোগ করে কখনো শূন্য আসা সম্ভব? না দাদা। তাহলে কি দুটাকেই অবশ্যই জিরো হতে হবে। এই পার্টটা যদি জিরো হয়, এই পার্টটা যদি জিরো হয়, তাহলে জিরো স্কোয়ার মানে জিরো, এই পার্টটি যদি জিরো হয়, জিরো স্কোয়ার মানে জিরো, দুটাকে যোগ করলেও জিরো। তার মানে এখানে তোমাকে ইনডাইরেক্ট ভাবে বলে দিয়েছে, ইম্পর্টেন্ট কনসেপ্ট এটা কিন্তু, হ্যাঁ। দেখো প্রদত্ত সমীকরণ, প্রদত্ত সমীকরণ কি আছে দাদা? 7x 14x প্লাস 2y মাইনাস 16 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার শোনো, যেহেতু
শূন্য ছাড়া যে কোনো সংখ্যার যে কোনো বাস্তব সংখ্যা লিখে দাও। হ্যাঁ, একটা অবাস্তব সংখ্যা বলে কিছু আছে। যে কোনো বাস্তব সংখ্যার বর্গ ধনাত্মক হয়, ঠিক আছে, যেহেতু শূন্য ছাড়া যে কোনো বাস্তব সংখ্যার বর্গ ধনাত্মক হয়, যেহেতু যে কোনো বাস্তব তাহলে তাহলে তবে দুটি সংখ্যার বর্গের সমষ্টি শূন্য হবে যখন তারা পৃথকভাবে শূন্য হবে। ঠিক আছে, অতএব এখান থেকে আমরা কি বলতে পারি, 7x মাইনাস ওয়াই মাইনাস 6 ইকুয়াল টু 0, এবং এখান থেকে কি বলতে পারি, তাহলে 14x প্লাস 2y মাইনাস 6 ইকুয়াল টু 0 হবে, তাই না? পৃথকভাবে শূন্য হবে বলে দিলাম। ওকে, ইম্পর্টেন্ট কিন্তু 7x মাইনাস ওয়াই, 6টাকে এদিকে নিয়ে যাও, তাহলে 6 চলে আসবে ইকুয়াল টু 1। তারপরে তো একদম সহজ, 14x প্লাস 2y ইকুয়াল টু কত, 16। ঠিক আছে, তুমি আরো ছোট করে দিতে পারো এটাকে আরো ছোট করে দিতে পারো। তাহলে ছোট কি করে করবো, 2 দ্বারা 2 যদি কমন নিয়ে নাও তাহলে কি থাকে দেখো, 2 বাইরে নিয়ে এলে 7x থাকবে না? হ্যাঁ দাদা, 7x থাকবে, প্লাস ওয়াই থাকবে ইকুয়াল টু 16। এবার দেখো, 2টা যখন এদিকটায় যাবে, 2টা 16 নিচে আসবে, মানে কাট হয়ে যাবে, আগে থেকে কাট করে দিলাম। ঠিক আছে, তাহলে এখানে 7x প্লাস ওয়াই ইকুয়াল টু 8। এবার আমাদের সুবিধা হলো, কোনো কিছু দ্বারা গুণ করতে হবে না, সুবিধাটা এটাই হলো, কারণ দেখো সহগগুলো সমান আছে, তাই না? তাহলে 1 যোগ 2 করে পাই 1, এটা আরো সহজ হলো হিসাব মতো, 2 করে পাই, আর পরীক্ষায় এটাই চলে আসতে পারে, 7 মাইনাস ওয়াই ইকুয়াল টু 6, 7x প্লাস ওয়াই ইকুয়াল টু 8। তো কি যোগ করবো তো সাইনের কোনো চেঞ্জ হবে না, তাহলে এটা একটা কাট হলো, 7x মিলে 14x হবে। ডাইরেক্ট করলাম, অসুবিধা হবে? হবে না। 7x 14x, 6 8 14, তাই না? এক্স ইকুয়াল টু 14/14, 14/14 মানে কত হবে, তাই 1 হবে। এক্স ইকুয়াল টু 1, এক্স মানে 1 পেয়ে গেলে, অ্যান্সারটা পেলাম। এবার বসাও, অথবা তুমি দুটাকে বিয়োগ করলেও পেয়ে যাবে, ঠিক আছে, তোমার ইচ্ছা। আমি বসে দিই, 1 নং এ এক্স ইকুয়াল টু 1 বসিয়ে পাই, যদি পাই তাহলে কি পাবো দেখো, 7x মানে 7 ইন্টু এক্স, 1 বসালে মাইনাস ওয়াই ইকুয়াল টু কি ছিল, ইকুয়াল টু ছিল 6, ওকে। তাহলে এখান থেকে দেখো, এটা তো 7 আসবে, 7 মাইনাস ওয়াই ইকুয়াল টু 6, তাহলে এখান থেকে মাইনাস ওয়াই ইকুয়াল টু 6 মাইনাস 7 বলতে পারি, হ্যাঁ দাদা বলতে পারি। তাহলে এখান থেকে তুমি বলতে পারো মাইনাস ওয়াই ইকুয়াল টু কত হবে, 6 থেকে 7 গেলে দাদা -1, ঠিক আছে, -1। এবার আমাদের ওয়াই সামনে প্লাস চাই, মাইনাস তো চাই না, তাই না? তার জন্য আমরা কি করব, মাইনাস দ্বারা গুণ করে দেবো, মাইনাস দ্বারা গুণ করলে এটা পজিটিভ, আর এটাও পজিটিভ হয়ে যাবে, তাহলে 1। ক্লিয়ার? এক্স ইকুয়াল টু 1, ওয়াই ইকুয়াল টু 1। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কেন? কারণ এই যে লজিকটা আছে, এই লজিকটা সবাই ধরতে পারবে না, তার জন্য এটা ইম্পর্টেন্ট কোশ্চেন।
ঠিক আছে, এমনি সহজ, সলভ করাটা সহজ একবার দেখে নিলে। ওকে, হাতে লেখা খুব জঘন্য তাই না? চলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কারণ এভাবে লেখার অভ্যাস নেই এটাতে, এত কিছু লিখি না না। এবার তোমাদের বাড়ির কাজ থাকবে এইগুলো, এর মধ্যে তোমরা 60টা করেছো, হোয়াটসঅ্যাপে শেয়ার করেছিলে, বেশ ভালো লাগলো দেখে। এবার বাকিগুলো সলভ করতে পারবে, যদি না পারো আমি আছি না, চিন্তা কিসের। ঠিক আছে, ম্যাথস নিয়ে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে, শুধু আমার সাথে কানেক্ট থাকো। ওকে, যদি কোথাও টিউশন নাও পড়ো তবুও চলবে। ঠিক আছে, চলো আজকে যে এতটুকুই, কাল দেখা হচ্ছে। কাল না, এখন বাজে কটা জানো? 11টা 14 বাজে। কাল, কাল তোমাদের 7টায় দেখা হবে, আর এই ভিডিওটা তোমরা সকালে পেয়ে যাবে। ঠিক আছে, চলো, সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, বড়দেরকে সম্মান করবে, এবং এভাবে দেখতে থাকবে, শিখতে থাকবে। বাই, জয় হিন্দ, জয় ভারত।